নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, এবং খুব স্পেসিফিকভাবে আমি আপনাদের জানাতে চাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রবি এবং বুধের কম্বিনেশন এক কথায় ভালো। অনেক জাতক জাতিকারা আছেন যাদের ম্যারেজ লাইফে প্রবলেম, ম্যারেজ লাইফ নিয়ে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স, জটিলতা বারবার আপনার আসছে। কোথাও যেন গিয়ে দেখছেন সব প্রবলেম সমাধান হচ্ছে, বাট ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হচ্ছে না। কোনো না কোনোভাবে গিয়ে দেখছেন আপনার ব্যবসার ক্ষেত্রে শান্তি নেই, কোনো কোনো ক্ষেত্রে দেখছেন ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে একটা বড় ডিস্টারবেন্স চলছে। অনেক ক্ষেত্রেই এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু বারবার তৈরি হয়ে যাচ্ছে আপনাদের। একটা সিম্পল কথা আমি আপনাদের সিম্পলভাবে বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকাদের বারংবার ডিস্টারবেন্স হচ্ছে, মূলত তাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস মেনটেন হচ্ছে না, ব্যবসায় লগ্নি করছেন কিন্তু লগ্নি করে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পাচ্ছেন না, আমি মনে করি তারা ভালো ফল পাবেন। লগ্নিও করতে পারবেন, লগ্নি থেকে ভালো প্রভাবও আসবে। অনেক জাতক জাতিকারাই রয়েছেন, তারা ব্যবসা ভাবছেন বন্ধ করে দেবেন। কোনো দরকার নেই, আপনার ব্যবসা বন্ধ করতে হবে না। আপনি নিজের সেই পূর্ণাঙ্গ জায়গাটিকে আবার কিন্তু ফিরে পাবেন বলে আমি মনে করি। হ্যাঁ, কারেন্টলি হয়তো কয়েকটি জায়গায় সমস্যা আছে, কারেন্টলি হয়তো কয়েকটি জায়গায় আপনাকে এখনো পর্যন্ত স্ট্রেস নিতে হচ্ছে, কিন্তু দিন শেষে আপনি যে অনেকটাই স্ট্রেস থেকে বেরোতে পারবেন এবং দিন শেষে অনেকটাই ভালো ভাইবস আপনি তৈরি করতে পারবেন, এটি নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ প্রকাশ করছি না। আমি কার্যত মনে করি ম্যারেজ লাইফের জায়গাটা পজিটিভ হবে। আমি কার্যত মনে করি অনেক ক্ষেত্রেই পজিটিভ জায়গাটা তৈরি হয়ে যাবে, এবং সেটি কিন্তু তৈরি হবে কোনো না কোনো ইনফ্লুয়েন্সে। সেখানে আপনার গুরুজনের একটা ইনফ্লুয়েন্স আসতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট আসবে। ব্যবসায় যাদের পার্টনার রিলেটেড প্রবলেম, বেসিক্যালি যে প্রবলেমটা আপনারা বারবার ফেস করছেন, বেসিক্যালি যে প্রবলেমটা বারবার আপনার জীবনচক্রে চলে আসছে, যে পার্টনার রিলেটেড বিষয়ে কিন্তু উন্নতি হবে। এবং অনেকে আছেন তারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর। একটা কথা মাথায় রাখবেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছেন, গভর্নমেন্টের কাজ নিয়ে কোনো একটা কাজ করছেন, কোনো একটা কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত, কন্ট্রাকচুয়াল পোস্টে কানেক্টেড রয়েছেন, তাদের বেটারমেন্ট কিন্তু আসবেই। কন্ট্রাক্ট রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গা কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে। কন্ট্রাক্ট রিলেটেড বিষয়ে অনেকটা প্রোগ্রেসের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে, এবং এটি কিন্তু আপনারা ধীরে 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 তৈরি করতে পারবেন, এটুকু কিন্তু আমি আপনাদের শিওরিটি দিয়ে বলতে পারি। বেসিক্যালি ব্যবসায়িক যারা রয়েছেন কুম্ভ রাশির, ব্যবসার এর আগে বেশ ডিস্টারবেন্স পেয়েছে, ব্যবসা ম্যানেজ করা যাচ্ছে না। অনেক রকমভাবেই ব্যবসায় নানা রকমের আপস অ্যান্ড ডাউনগুলো আসছে। আমি মনে করি ব্যবসা রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। সো এটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি, বা এটুকু কিন্তু অ্যাসিউরিটি দিচ্ছি। আমি মনে করি ব্যবসা রিলেটেড বিষয়ে অগ্রগতি হবেই, তবে ধৈর্য রাখতে হবে। রবি বুধের কম্বিনেশন আপনার প্রপার্টি রিলেটেড কিছু এনহান্সমেন্ট দিতে পারে, ইনহেরিটেন্স রিলেটেড একটা অগ্রগতির জায়গা দিতে পারে। এবং আমি মনে করি যারা পড়াশোনা করছেন, স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন, তাদের ভালো একটা প্রভাবের জায়গা কিন্তু আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে টাইমটা দেখুন, 15-16 দিনের একটা ট্রানজিট বুধাদিত্য যোগ, কিন্তু তার ইম্প্যাক্ট অসম্ভব ভালো। অ্যাকচুয়ালি অনেক সময় আমরা বিভিন্ন রকম অন্যান্য ট্রানজিট দেখি, হয়তো দীর্ঘমেয়াদী ট্রানজিটও দেখি, কিন্তু সব ট্রানজিটের না ইম্প্যাক্ট ভালো হয় না। আজকে আপনারা যে ট্রানজিটটা পেতে চলেছেন, তার যে ইম্প্যাক্ট বাকি ক্ষেত্রেও সেই একই ইম্প্যাক্ট থাকবে এরকম তো কোনো কথা নেই। সুতরাং এই বিষয়ে কিন্তু একটা পদ্ধতিগতভাবে উন্নতির জায়গা আপনারা পাবেন। কিছু স্কিল জেনারেট করুন, কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন,
অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে বিভিন্ন রকম সাবজেক্টে বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা ইন্টারেস্টেড, তারাও কিছু পরিকল্পনা রাখতে পারেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যে অগ্রগতি করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি হয়ে যাবে। এই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করতে পারবেন। ল লিটিগেশনে যারা ফেসে আছেন, ল লিটিগেশনে যারা যুক্ত রয়েছেন, তাদের ধীরে ধীরে প্রোগ্রেসটা ইমপ্রুভ করবে বলে মনে করছি। অনেকেই আছেন তারা ল লিটিগেশনে ফেসে আছেন, চেষ্টা করছেন ল লিটিগেশন থেকে বেরোনোর, কিন্তু বেরোতে পারছেন না। তো যে সমস্ত জাতক জাতিকারা ল লিটিগেশনে অনেকটা বেশি ফেসে গেছেন এবং কোনো না কোনোভাবে সেই ল লিটিগেশন থেকে বেরোতে পারছেন না, তারা কিন্তু নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। আমি মনে করি কিছু আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার বা আইনি জটিলতা থেকে কিছু বেটার একটা জায়গা বা বেটার একটা ক্রম তৈরি করার মতো যে অবকাশটা আপনার জীবনচক্রে দরকার, সেটা কিন্তু তৈরি করতে পারবেন, এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারি। রাশি কুম্ভের ক্ষেত্রে আমি আরো একটা বিষয় বলে দিচ্ছি, যারা হায়ার এডুকেশনে আছেন তাদের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বাধা দেখা যায়। হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা আছেন তারা বিভিন্ন রকম বাধা পাচ্ছেন, সেটা ভালো দিকে যাবে। সিনিয়রের সাথে সম্পর্ক বা বন্ডিংটা একটু ভালো দিকে যাবে এবং খুব স্পেশালভাবে আমি বলে দিচ্ছি, যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, আজকে একটা নতুন বিজনেস করবেন, আজকে একটা নতুন প্রফেশন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট হবে। নতুন প্রফেশনে, নতুন বিজনেসে, নতুন যে কোনো ধরনের এই ধরনের ম্যাটারে, সমগোত্রীয় ম্যাটারে আপনার গ্রোথ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট রাখছি না। বেসিক্যালি এখানে ডাউট প্রকাশ করার কোনো অবকাশও নেই, তাই না? আর সিগনিফিকেন্টলি আজকে যারা যুক্ত রয়েছেন কলেজে বা স্কুলে, তারা পড়ানোর কাজ করেন, গভর্নমেন্ট অনেকে রয়েছেন, অনেকে নন গভর্নমেন্টে রয়েছেন, এবং একটা বাধা সবকিছুর মধ্যেই গিয়ে একটা বাধা আপনি বারবার পাচ্ছেন, সেই বাধাটাকে মিটিয়ে নিয়ে বেটার কিছু কিন্তু করতে পারবেন, এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি। সো নিজের উপর বিশ্বাস রাখুন, আমি বলবো পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন, যতটা বিশ্বাস রাখা যায় ততটাই বিশ্বাস রাখুন এবং তরতর করে এগিয়ে চলুন। জীবনচক্রে এগোনোর ক্ষেত্রে যে অনেকগুলো বিকাশ ঘটবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং 7th মানে কলত্র ভাব, সেখানে সপ্তমপতির অবস্থান আপনার ব্যক্তিগত জীবন কেন্দ্রিক বিষয়ে অনেকটাই অগ্রগতি দিয়ে দেবে এবং এখানে কিন্তু আমি মনে করি আপনার জীবনচক্রে ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য নানা রকমের ম্যাটারে আপনি এগিয়ে যেতে পারবেন এবং এটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। সো তত্তর করে এগোতে হবে, আর কি করা যাবে, তাই না? আর ম্যারেজ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ডিসিশন নেবেন, সামথিং বেটার উইল হ্যাপেন। ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, দিন শেষে ভালো থাকতে হবে। জয় শ্রী গণেশ।